আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাইকুম ধরে দেখতেছি খারাপ আছেন, কোথাও যাবেন? হ্যাঁ, ওই আমার বাড়ি আসলে অনেক দূরে, মায়েরা অসুস্থ তো, ডাক্তার দেখাইতেছিলাম, টাকা সব শেষ, ভাড়া যাওয়ার ভাড়া নাই আর কি। যে কাম করেন, ওঠেন। আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নাই, আমি ভাড়া দিতে পারবো না। টাকা লাগবো না, উঠেন উঠেন। তো ডাক্তার দেয় তো কতক্ষণ লাগে তোর? ডাক্তার দেয়তে যাস না, ভাতের গলাকে পিরিত করতে যাস। সব উল্টা পাল্টা কথা কইতাছেন। উল্টা পাল্টা কথা কইতেছে মানে? আমি কথা কইতে জানি না? আমার কথা কয় তোর কাছ থেকে শেখা লাগবে খয়রাতির বাচ্চা। সকালবেলা ঘর থেকে বাইরে হইতে ট করে আসে, কোনো টাইম জ্ঞান নাই। মাতলামি শুরু করছেন না? উল্টা পাল্টা খেয়ে আইস। এই তোর বাপের টাকায় খাই, আমি তোর বাপের টাকায় খয়রাতির বাচ্চা। আমি তোর বাপের টাকায় নেশা করে, তোর টাকায় না, তোর অন্য কোনো বাতালের টাকায় নেশা করি আমি। আরে ভাই করতেছেনটা কি? মাইরেন না ভাই। কেডা? তুই কেডা? আমার ঘরে নতুন লাং বাইরে, আমার ভাল লাগে না ভাতের ভাত দিত নিত লাং বালা ওরে। ঘরের বউ রাগের বেলা সারা দিস আমি সহ্য করবো সেগুলো। গজব তোমাকে উপরে পর্ব করে দিলাম। এত সুন্দর একটা মাইয়া, অথচ তার কপালে জুটল নেশাখোর, মাতাল। হায়রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। ভাবি বসে আছেন? জি ভাই। বসেন ভাবি টাকা নিয়ে আসেন, আমার যেতে হবে। ভাই, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন, আমার অন্য বাসায় যেতে হবে। সে কি ভাই, সমস্যা হয়ে পড়ে গেছি, টাকাটা ছিল, একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়া দিব, আপনি চিন্তা করেন না। এই তো ভাবি দিলেন তো মেজাজটা এখন ধরাইয়া। টাকা কি ব্যবস্থা হয়নি? অফিসের বস কি শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়া, সে কাপড় বিক্রি করে আসলে টাকা পাইবো, আমি টাকাটা লয়ে আপনার কাছে চাইতেছি। শোনেন ভাবি, টাকা নেওয়ার জন্য কত পথ হলেন স্বামীরে নিয়ে, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে দিব। কই, আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অফিসে আসবেন। আমার কথা কি বুঝতে পারলেন ভাবি? জি ভাই, আমি বুঝতে পারছি, আমি যত রাইতি হোক আমি বললাম তো আপনার টাকাটা আমি দিয়ে যাবো। কি খবর, আছো কেমন তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই দেখা হয়ে ভালো হয়েছে। তোমার জামাইটা একটু বুঝাই, এলাকার পরিবেশ তো আর রাখতেছে না, তা নষ্ট করে ফেলে। চাচা, আমি তো অনেক কিছু বুঝাই, কিন্তু আমার কথা শুনে না। একদিন আইসো, তুমি আর আমি বইসা এই ব্যাপারে একটা পরামর্শ করে কিভাবে কি করা যায় করবো। জি আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যেতেছেন? ওই যে বাজারের দিকে, মহাজনের বাড়িতে। উঠেন। আপনার খ্যাপ নাই? আপনি খেয়ে সমস্যা নাই, উঠেন। আমি তো টাকা লয় বাইরে নেই। ও এই সমস্যা নেই, দিন পরে উঠেন। আচ্ছা, একটা কথা কইতাম, আপনি তো আমার অনেক উপকার করতেছেন, আরেকটা উপকার চাইতাম। প্রত্যেক ওই সপ্তাহে আমি বন্ধু যাইতো, এই আমার অর্ডারে কিছু কাপড় চোপড় লয়ে মহাজনের বাড়িতে দিত। আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে আয়া? মানে আমি যতটা সম্ভব আপনার ভাড়া দেওয়ার চেষ্টা করুন। সমস্যা নেই তো, যা পারবেন দিবেন। আমনে ঠিক আছে। চাচা, ওই টাকাটা, চাচা হয়েছে কি, আমার আজকে এই টাকাটা খুব দরকার, কিস্তির শেষ দিন তো আজকে। বেচা কেনার অবস্থা তো ভালো না, চাচা দেখেন না। পরে বেচা কেনা করে পরে কত টাকা কিস্তি? 500।